সব কিছু হয়তো আমরা ভালোভাবে সামলে নিচ্ছি, সংসার সামলাচ্ছি, কাজ করছি, কিন্তু সেই কাজের মধ্যে যদি আনন্দই খুঁজে না পাই, তাহলে ফাঁকা ভাবটা যদি থেকেই যায়, তাহলে আপনার উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা দেখতে থাকুন। জানেন তো, পিঠে বানানোর সময় আমার খুব মনে হয়, যদি বাইরের আবরণটা ঠিক থাকে আর যদি এর ভেতরে মিষ্টি পুরটাই না সুন্দর হয়, তাহলে পিঠেটার কোনো মূল্য থাকে না, তাই বলুন না? কিন্তু আমরা প্রতিদিন বলুন ওই একই কাজটাই কিন্তু করে থাকি। আমরা ধরুন বাইরে সবাইকে দেখানোর চেষ্টা করি যে আমরা কত ভালো আছি, কিন্তু আমরা ভেতরে যদি শেষ হয়ে যাই, আমরা কিন্তু সেটা কাউকে দেখাই না। তাই নিজেদের কিন্তু একটু যত্ন নেওয়া দরকার, একটু বিশ্রাম, ভালোবাসা আমাদের তো নিজেদের জন্য জরুরি, বলুন। জানেন তো, পিঠে বানানোর সময় আমার খুব মনে হয়, যদি বাইরের আবরণটা ঠিক থাকে আর যদি এর ভেতরে মিষ্টি পুরটাই না সুন্দর হয়, তাহলে পিঠেটার কোনো মূল্য থাকে না, তাই বলুন না? পুর পিঠে বানানোর সবচেয়ে প্রধান ধাপটা কি বলুন তো? এই যে পুর পিঠে বানানোর মুখটাকে ভালো করে বন্ধ করা, যাতে তার মিষ্টিটা বাইরে থেকে বেরিয়ে না আসে। ঠিক তেমনভাবেই আমাদের মানসিক শান্তির জন্য নিজেদের কিছু খেয়াল রাখা দরকার। ধরুন যেটা আমি পারবো না, আমি নাই বলবো, কেন হ্যাঁ বলতে যাব বলুন? তাহলে তাছাড়াও নিজেদেরকে সময় দেব, নিজের মতো করে চারপাশ দেখবো, ভালো থাকবো, নিজের জন্য ভালো। আজকে এই পুর পিঠেটা, এটা শুধু আমাদের খাওয়ার জন্য নয়, এটা আমাদের মানসিক শান্তির জন্য। তাই আপনার যেটা করতে ইচ্ছে করে ওটা করুন। সবসময় কিন্তু মনে রাখবেন, কুকিং ইজ এ আর্ট অ্যান্ড সায়েন্স। পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? টাটা। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন আর একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এটা না আমার ফার্স্ট ভিডিও, তাই আপনারা সবাই আমার পাশে থাকুন, মোটিভেট করুন, আর আমি যেন এই বিষয়ে আরও অনেক কিছু ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। টাটা।